স্নান করলেই যদি পবিত্র হয়ে যেত তাহলে ওই হাঁস সবার আগে হতো। ও তো জলের মধ্যেই দিন ভরে ডুবুর ডুবুর করে কি না? সদাচার কাকে বলা হয়? সদাচার শুধু ওই নিরামিষ আহার করলাম আর 3 বেলা স্নান করলাম তাতেই সদাচার হয় না। শৌচ বিধি, শাস্ত্র বিধি মানতে হয়। আমরা যেমন মলমূত্র ত্যাগ করি, মলমূত্র ত্যাগ করলেও সেখানে মল ত্যাগ করলেও সেখানে হাতে পায়ে গুজ্জোদারে মাটি দিয়ে ধৌত করতে হয়। এখন তো আর সেই মাটির ব্যবস্থা না, এখন হ্যান্ড ওয়াশ। পায়খানা তো আর অমন কাঁচা জায়গায় বা মাটির জায়গায় যায় না মানুষ। তখনকার শাস্ত্রবিধি যখন ছিল তখন মানুষের এই রকম ব্যবস্থাটা ছিল না। তাহলে সেই মাটি না হলো কিন্তু তার হ্যান্ড ওয়াশ বা সাবান এগুলো দিয়ে সেই শৌচবিধি করতে হবে। তার গুজ্জোদারে সাবান দিয়ে ধুতে হবে, হাতকে 2 বার ধুতে হবে, 3 বার ধুতে হবে, 2 হাত 3 বার ধুতে হবে, আবার 2 হাত একসাথে করে 2 বার ধুতে হবে, পায়ের তলায় সাবান দিতে হবে, তারপরে হাত পা ধুতে হবে। স্নান যদি কেউ, অনেকে আছে যে স্নান করে দেখা গেল যে বাথরুম থেকে এসে স্নান করে নেয়, ওই স্নান জুপুর জুপুর স্নান করলেই যদি পবিত্র হয়ে যেত তাহলে ওই হাঁস সবার আগে হতো। ও তো জলের মধ্যেই দিন ভরে ডুবুর ডুবুর করে কি না? এগুলো হলো মানুষের সদাচার বিধি। স্নান করতে গেলে তারপর মুখে কুলাকুচি করতে হয়। ওই মুখে ব্রাশ করলাম, একবার জল দিয়ে কুলাকুচি করে ছেড়ে দিলাম হবে না, ওটাও 7 বার কুলাকুচি করতে হয় বাথরুম থেকে পায়খানা থেকে এলে। আবার যেমন আমরা আহার করি, আহার করলেও আহারের পরেও ওই সেবার দ্রব্যাদি করার পরেও 3 বার অন্তত কুলাকুচি করতে হয়, না হলে তার মুখও শুদ্ধি হয় না। এগুলো হলো আচরণ বিধি, সদাচার। সদাচার আচরণে কি হয়? আচরণে দৈব গুণ বৃদ্ধি পায় আর অনাচারে অসুরা গুণ বৃদ্ধি পায়। ভগবানের ঘর, ভগবানের মন্দির সকল সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কেন? সেই মন্দিরে বা সেই সেবায়েত বা সেই ভক্তকে দেখলেই ভক্ত বুঝতে পারে যে এর মধ্যে ভগবানের স্মৃতি আছে। কারণ জহরই জহর চিনে, জহরই জহর চিনে। তাই এই যে দেখুন, একজনে কথা প্রসঙ্গে বলতে হয় আচরণে কিভাবে চেনা যায় মানুষকে। মানুষ তো সৃষ্টি সকলেই, কিন্তু তার ভালো মন্দ তার আচরণে বোঝা যায় না। তার আচরণে বোঝা যায় না? বোঝা যায়। এক ব্যক্তি, এক ভিখারি ভিক্ষা নিতে গেছে, বলছে মা গো ওটা ভিক্ষা দিবে মা? তো এই মা রান্না করতেছিলেন, তো লাভ দিয়ে এসে তো ভিক্ষা দিয়েছেন। ভিক্ষা দিয়েছেন বলে বলছে মা গো তুমি খুব লক্ষ্মী মা, তুমি খুব লক্ষ্মী। দেখুন ওই মা খুব খুশি হয়ে গেছেন। জগতে কেউ তারে লক্ষ্মী বলে না, অনেকেই অনেক রকম নিন্দা চর্চা করেন, আর এই ভিখারি তাকে খুব ভালো বলেছেন। একবার বুঝুন, কেউ যদি, কোনো মা যদি রান্না করে আর কোনো ব্যক্তি যদি সেবা করে, তাহলে তখন যদি মায়েকে বলে এই রান্নাটা খুব ভালো হয়েছে, তাহলে মা কিন্তু তার পেছনে আছে কিনা না আছে তাও দেখে না, আবার তাকে সেই সবজিটা সেই তরকারিটা দেওয়ার চেষ্টা করে কি না? প্রশংসা এইরকম এক জিনিস। তখন ওই মা খুব খুশি হয়ে গেছে, বলছেন বাবা কেউ তো আমাকে জগতে কেউ ভালো বললেন না, তো তুমি আমাকে ভালো বলছো, আমি লক্ষ্মীযুক্ত, তুমি কি করে বুঝলে বাবা? বাবা বলছে বাবা মাগো তুমি যে লক্ষ্মীযুক্ত তা এক বোঝা গেছে তোমার চালে
আর এক বোঝা গেছে তোমার ফালে। বলছে সে কেমন? বলছে সে কেমন মানে ওই মা রান্নাঘর, ঘরের চাল, তো রান্নাঘরে কাঠ দিয়ে রান্না করতে হলে তার কাঠ জ্বালানোর জন্য জ্বালানির প্রয়োজন না, সে বাইরে থেকে খড়কুটো পাতা বা ইটি আনবে নাকি? ওই খড়ের চাল টান দিয়ে খড় পুড়িয়ে রান্না করে। তো রান্না করতে করতে খড়ের চাল ফাঁকা হয়ে গেছে, বৃষ্টি নামলে জোর জোরে জল পড়ে। বলছে মা তুমি যে লক্ষ্মী তা বুঝে গেছি তোমার চালে, আর বুঝে গেছি তোমার ফালে। আর ওই যে যে ভিক্ষার কথা বলছেন, দেখছেন যে তিনি রান্না করতেছিলেন, এক লাভ দিয়ে ওইখানে যে রান্নার বাসন কোসন, রান্নার সেবার দ্রব্য আদি বানানো আছেন, লাভ দিয়ে ডিঙিয়ে এসে সে তার ভিক্ষা দিতে এলেন। তাই বলছেন মা তুমি খুব লক্ষ্মীযুক্ত, এক বোঝা গেছে তোমার চালে, আর এক বোঝা গেছে তোমার ফালে। এই যে আচরণ বিধি, আচরণ দেখলেই মানুষ বুঝতে পারে তার মধ্যে কতখানি কি আছে। বোঝা যায় না? বোঝা যায়। তাই এই যে মানুষ অত শত পারবে না, ভগবান দেখলেন মানুষ অনেক ত্রুটি আছে, আগুন জ্বালালে যেমন তার ধোঁয়া আছে, মানুষ মাত্রই কর্মে তার দোষ ত্রুটি থাকেন। এর জন্য ভগবানের কাছে নমনীয় হতে হন। যত কিছুই করুক না কেন নিজে কখনো গর্ববোধ করতে নেই, আমি এটা করি, আমি ওটা করি, আমি ওইটা করি, এটা কখনো অনুভবে আনতে নেই। হে ভগবান আমি অপরাজ্ঞ, আমি তোমার সাধন ভোজন কিছুই জানি না, আমি নিয়ম নিষ্ঠা কিছুই জানি না, আচরণ বিধি আমি বুঝি না। প্রভু তুমি কৃপা করে নিজ গুণে কৃপা করে তুমি অধমের ফুল জল তুমি গ্রহণ করো। তার জন্যই দেখুন যখন মানুষ পুজো করে সর্বশেষ বলেন মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং জনার্দন যত পূজিতং ময়া দেব পরিপূর্ণং তদস্বামী। আমি মন্ত্রহীন, আমি ক্রিয়াহীন, হে জনার্দন আমি মন্ত্রতন্ত্র কিছুই জানি না, আমার সমস্ত অপরাধ ক্ষমা করে তুমি নিজ গুণে কৃপা করে পুজো গ্রহণ করো। তাই এই যে দেখুন শ্রবণ, ভগবান দেখলেন শ্রবণ করতে পারবেন কিভাবে? জীব বসে বসে শ্রবণ করতে পারেন। কায় মনোবাক্যে শ্রবণ মঙ্গলম। যখন আমরা রাম নারায়ণ কৃষ্ণ বিষ্ণু এগুলো উচ্চারণ করি, উচ্চারণের সাথে কি হয়? শব্দ হয় না? কানে যখন শ্রবণ করি কার দ্বারা? রাম নারায়ণ কৃষ্ণ মধুসূদন, এই যে উচ্চারণ করলাম এটা কি হলো? শব্দ হলো। শব্দ ব্রহ্ম। তাই ভগবান বলছেন ব্রহ্ম স্পর্শ অত্যন্ত সুখম। তাহলে ব্রহ্মকে তো আমরা সকলে স্পর্শ করতে পারি না। তাই শব্দ ব্রহ্ম কার দ্বারা শ্রবণ করলাম? কর্ণ ইন্দ্রিয়ের দ্বারা। স্পর্শ বলতে কাকে কি বুঝি? যখন একটা বস্তুর সঙ্গে আরেকটি বস্তু সংস্পৃষ্ট হয় তখন তাকে আমরা স্পর্শ বলি। তাহলে সেই স্পর্শটা কার সাথে হলেন? কর্ণ ইন্দ্রিয়ের সাথে স্পর্শ হলেন। তাই আমরা যখন শ্রবণ করি এই কর্ণ দিয়ে শ্রবণ করে এই কর্ণ দিয়ে বের না করে দিয়ে যদি একটু অ্যাঙ্গেল করে হৃদয়ে ধারণ করতে পারি তাহলেই ভগবান এই বড় ব্রহ্ম হৃদয়ে স্পর্শ হবে। কেন? নাম এবং নামই অভেদ। নাম থেকে যেমন চিনি থেকে কখনো তার মিষ্টত্বটাকে কেউ আলাদা করতে পারে? কেউ পৃথক করতে পারবে? পারবে না। আগুন থেকে তার দাহিকা শক্তিকে কি কেউ আলাদা করতে পারবে? পারবে না। তদ্রূপ নাম থেকে নামীকে কেউ আলাদা করতে পারে না। তাই বলছেন নাম ও নামকারী বহুধা নিজ সর্বশক্তি ইতস্তত প্রীত নিয়মিত স্মরণে না কালং এতাদৃশ তব কৃপা ভগবান মবি দুর্দৈব মে রহি মিহা জানো নানুরাগ। নাম এবং নামই অভেদ। নামের
এতই দুর্ভাগ্য যে সেই নামের প্রতি আমাদের অনুরাগ জন্মিল না। তাই এই যে শ্রবণ করতে করতে জীব কি হবে? শ্রবণ করতে করতে জীবের এমন একদিন আসবে জীবনে, যদি কেউ হৃদয় দিয়ে মন দিয়ে যদি কেউ শ্রবণ করে, শ্রবণ করতে করতে মানুষের এমন একদিন আসবে তার আহার নিদ্রা পর্যন্ত ক্ষীণ হয়ে যাবে। তাই এই যে শ্রবণ, ভাগবতীয় কথা আমরা কায় মনোবাক্যে শ্রবণ করতে পারি। তাই গতকল্য কি বলা হয়েছিল? গতকল্য আমরা বলেছিলাম, জেনেছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি গোলক বিহারী হরি ব্রজ সখাদের নিয়ে গোষ্ঠচারণ ভূমিতে পুলিন ভোজনের নিমিত্তে তিনি গিয়েছিলেন। সেবার দ্রব্যাদি শাখার ডালে ডালে, গাছের শাখায়, গাছের ডালে ডালে ছিকাই করে যে মাটির পাত্রে করে সেবার দ্রব্যাদি নিয়ে এসেছিলেন সখাগণ, সেই সেবার দ্রব্যাদি ডালে ডালে রেখেছিলেন। আর বাছুরিদেরকে যমুনা তীরে ছেড়ে দিয়েছিলেন। যমুনা তীরে ছেড়ে দিয়ে তারা কি করেছেন? প্রেমানন্দে খেলছেন। সেখানেই বলছেন যে যদি দুরঙ্গত কৃষ্ণ বন শুভেক্ষণায় তম অহং পূর্বমিতি সংস্পৃশ্য রে মিরে। কৃষ্ণ কখনো বনের শোভা দর্শনে মগ্ন হয়ে বন্ধুদের কাছ থেকে কিছুটা দূরে চলে গেলে তারা কৃষ্ণকে কে আগে স্পর্শ করতে পারে এই প্রতিযোগিতায় সকলে আমি আগে বলে দৌড়াদৌড়ি করে তাকে স্পর্শ করে আনন্দে মগ্ন হয়ে যাচ্ছিলেন। তারা প্রেমানন্দে খেলছেন। তারা কি করলেন? ওইখানে গিয়ে আরো কি করলেন? বাছুরিগুলোকে ছেড়ে দিলেন। সেবার দ্রব্যাদি গাছের ডালে ডালে বেঁধে রাখলেন। মা যশোমতী যে তাকে রাখাল বেশে কৃষ্ণকে সাজিয়ে দিয়েছিলেন, সখাগণ আবার গাছের বনের ফুল কুড়িয়ে এনে তারা আবার কৃষ্ণকে মনের মতো করে ফুলের মালা দিয়ে রাখাল বেশে তারা রাখাল রাজা হয়ে মনের মতো করে সাজালেন। সাজিয়ে তারা প্রেমানন্দে খেলছেন। আর এদিকে ভোজপতি কংস, মথুরাধিপতি কংস, তিনি রাজপ্রাসাদে এসেছেন, রাজকার্য করছেন। রাজকার্যের শেষে মন্ত্রীবর্গ কেশী, চানুর, মুষ্টিক মন্ত্রীবর্গ তাকে প্রশ্ন করলেন, মহারাজ আপনাকে এমন মলিন দেখাচ্ছে কেন? আপনার ভারাক্রান্ত মন, মলিন বদন কেন দেখাচ্ছে? একথা যখন বললেন, মহারাজ বললেন, আরে তোমরা কি জানো না কেন আমার এমন ভারাক্রান্ত মন, মলিন বদন? দেখুন, পৃথিবীতে সকলেই আমরা ভয় পাই। কি ভয় পাই? যে অবস্থাতেই থাকি না কেন আমরা অনেকে অনেক সময় দুঃখে পড়ে, জ্বালা যন্ত্রণায়, শোকে তাপে জর্জরিত হয়ে অনেক সময় বলে ফেলি, ঈশ্বর আমাকে দেখে না, যম আমাকে নেয় না, আমার মৃত্যু হয় না কেন, বলি না আমরা? কিন্তু আসলে এটা কারোরই মনের কথা নয়, এটা মনের আবেগের কথা। দুঃখে পড়ে বলি, কিন্তু পৃথিবীতে সকলেই আমরা একটা জিনিসকে ভয় পাই, সেটা হলো মৃত্যু ভয়। আমি যদি জানতে পারি আমি ওই বাসে উঠবো, ওই বাসটা আজকে অ্যাক্সিডেন্ট করবে, জেনে নাকি ওই বাসে বিনা টিকিটে নিলেও নাকি আমি উঠবো, উঠে কেউ জেনে শুনে কেউ বিপদের মুখে হয়? হয় না। তাহলে ভয় পাই কাকে? মৃত্যুকে।
পৃথিবীতে আমরা যে যেভাবেই থাকি না কেন সকলেই চাই আমরা বাঁচতে, পৃথিবীতে টিকে থাকতে। জানি, সকলেই জানি যে পৃথিবীতে কেউ বেঁচে থাকবে না, কেউ টিকে থাকবে না। পৃথিবীতে জন্মেছি যখন, মৃত্যু আমার অনিবার্য, মৃত্যু নির্ধারিত, মরতে আমার হবেই। কিন্তু তবুও মৃত্যুটাকে আমরা সকলেই ভয় পাই। বেঁচে থাকার জন্য মানুষ কি না করেন? ভালোবাসি কাকে? ভালোবাসি কাকে? ভালোবাসি নিজেকে। ভালোবাসি শুধু নিজেকে, আর কাউকে ভালোবাসি না। ভেবে দেখুন, আমরা যদি বলি পিতামাতা সন্তানকে ভালোবাসে, সন্তান পিতামাতাকে ভালোবাসে, স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, ভাই বোনকে ভালোবাসে, বোন ভাইকে ভালোবাসে, এই যে পৃথিবীতে যত রকম সম্পর্কের ভালোবাসা, প্রকৃত ভালোবাসি কাকে? আমাকে, নিজেকে। নিজেকে যদি কেউ ভালো না বাসে, তাকে ভালোবাসি না। ভেবে দেখুন, স্ত্রী স্বামীকে ভালোবাসে, কিন্তু স্বামী যদি স্ত্রীকে ভালো না বাসে, বিবাহের পর যদি তাকে নির্যাতন জ্বালা যাতনা দেন, তাকে কোনোদিনও ভালো না বাসেন, তাহলে সেই স্ত্রী থাকে স্বামীর বাড়ি? থাকে? সেই স্ত্রী স্বামীর সংসার, ঘর সংসার করে? করে না। একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, তারপর দেখতে দেখতে যখন যন্ত্রণায় যন্ত্রণায় বিধ্বস্ত হয়ে যায়, শেষে নিজের জীবন বাঁচানোর তাগিদে তাকে ডিভোর্স দিয়ে চলে যায়। যায় কিনা? স্বামী স্ত্রীকে ভালোবাসেন, স্ত্রী যদি স্বামীকে ভালো না বাসে, তাহলে সেই স্বামী স্ত্রীকে ভালোবাসে? 2 দিন পরেই বলে, এই তোর খাই না তোর পরি, তোকে এনেছি আমার ভরণ পোষণ দিয়ে রাখবো, আমাকে ভালোবাসবি বলে, কিন্তু আমাকেই যদি ভালো না বাসো, তোমাকে দিয়ে আমি আন্ডা করবো নাকি? হয় কি না? সেই ভালোবাসা টিকে? টিকে না। ডিভোর্স দিয়ে দেয়, পরে আবার আর একটা বিয়ে করে আনে। তাহলে ভালোবাসি কাকে? ভালোবাসি নিজেকে। আমাকে যদি কেউ ভালো না বাসে, তাকে ভালোবাসি না। পিতা মাতা সন্তানকে ভালোবাসে, মায়ের চাইতে ভালোবাসে এমন পৃথিবীতে কেউ নেই। শাস্ত্রে বলে যেটা, মায়ের চাইতে ভালোবাসে এমন পৃথিবীতে কেউ নেই। যদি মায়ের চাইতে কেউ ভালোবাসে, শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে তাকে ডাইনি বলে জানতে হয়। কিন্তু বর্তমান যুগে ভালোবাসে বাবা, বর্তমান যুগে ভালোবাসে, মায়ের চাইতেও বেশি ভালোবাসে। ছেলেদেরকে ভালোবাসে শাশুড়ি, শাশুড়ি ভালোবাসে। ছেলে যখন বিয়ে করে 2-4 দিন পরে এমনও মাকে বলে, মা কি আর বলবো, তোমার চাইতেও আমার শাশুড়ি আমাকে অনেক ভালোবাসে। তাই এই যে দেখুন, শাশুড়ি জামাই প্রিয় হয় দেশে, জানেন কিভাবে? জামাই, মেয়ে জামাই যখন শ্বশুরবাড়ি যায়, শ্বশুরবাড়ির প্রিয় জামাই হয় যদি সেই বাড়িতে ব্যাগ ভর্তি বাজার, পকেট ভর্তি টাকা, আর সেই মেয়েকে যদি সোনা দিয়ে মুড়িয়ে তার সুখ স্বাচ্ছন্দ্য, পিতা মাতাকে অশ্রদ্ধা করে যত কিছু বাড়ির নিজের সম্পর্ক সকল নষ্ট করে বউকে ভালোবাসতে পারে, সেই দেশের জামাই দেখবেন যে দেশে যাওয়ার সাথে সাথে হই হই ঢিড়ি পড়ে গেছে, সুধন্য জামাই এসে গেছে বাড়ি গ্রামে। জামার আর কোনো বদনাম নেই, সেই দেশের জামাই খুব ভালো হয়, জামাইয়ের খুব সুনাম হয়। তাই এই যে দেখুন, মায়ের মতো ভালোবাসে এমন পৃথিবীতে নেই। কিন্তু
সেই মাও, সেই পিতাও, সেই মাতাও দেখা গেছে নিজের প্রাণ রক্ষার জন্য নিজের সন্তানকে বিক্রি করেও নিজের প্রাণ রক্ষা করেছেন। ৭৬-এর মন্বন্তর দেখবেন, ইতিহাস খুঁজে দেখবেন যে নিজের সন্তানকে বিক্রি করে সেই অর্থ দিয়েও নিজের প্রাণ রক্ষা করার, বাঁচানোর চেষ্টা করেছেন। তাহলে ভালোবাসি কাকে? ভালোবাসি নিজেকে। বিজ্ঞান কিন্তু কথায় বিশ্বাস করেন না, বিজ্ঞান হলো যুক্তিতর্কের চাক্ষুষ প্রমাণ নিরীক্ষণ ছাড়া বিজ্ঞান বিশ্বাস করেন না। সেই বিজ্ঞানীও, আমেরিকার এক বিজ্ঞানী, তিনি দেখেছেন যে ভালো মানুষ জীব নিজেকেই বাসেন। একটা লোহার খাঁচায় একটা বানর শিশু এবং তার মাকে পুড়ে দিয়ে খাঁচাটাকে উপরে ঝুলিয়ে দিয়েছেন, ঝুলিয়ে দিয়ে নিচে আগুন জ্বালিয়ে দিয়েছেন। দেখুন, আগুন জ্বালালে বাবা আগুনের তাপে লোহা উত্তপ্ত হবে না? তো লোহা যখন উত্তপ্ত হয়েছেন, মা ওই বানর শিশুটিকে বুকে জড়িয়ে ধরে বা তার সন্তানকে রক্ষা করার জন্য খাঁচার উপরে উঠে বসেছেন। যখন দেখছেন লোহাটা গরম হয়ে গেছেন, তার শরীরে তাপ আসছেন, ওই নিচের থেকে তাপ আসছেন, তখন মা ওই বানরটিকে বুকে জড়িয়ে ধরে এপিঠ ওপিঠ দিয়ে সন্তানটিকে রক্ষা করার চেষ্টা করছেন। যখন দেখছেন যে তখনও আর তা পারছেন না, তাপে ওই আগুনের শিখায় তার শরীরের পশমগুলো, বানরের তো পশম থাকে, পশমগুলো পুড়ে গেছেন, স্কিনে লেগে গেছেন, চামড়ায় লেগে গেছে আগুন। আগুন যখন চামড়ায় লেগে চামড়া পড়তে লাগলেন, তখন কি করবেন? এদিকে উপরেও থাকতে পারছেন না, লোহা গরম, নিচেও আগুনে ধরছেন। তখন সে কি করলেন? তার নিজের সন্তানকে খাঁচার নিচে রেখে সন্তানের উপরে দাঁড়িয়েছেন। কেন? নিজের প্রাণ রক্ষা করার জন্য। তখন বিজ্ঞানী প্রমাণ দেখলেন যে ঠিকই ভালোবাসি নিজেকে, নিজের প্রাণ রক্ষার জন্য সকল কিছু করতে পারি। তাই ভালোবাসি কাকে? ভালোবাসি নিজেকে। তা আজ মহামতি ওই ভোজপতি কংস তিনি ভালোবাসেন কাকে? নিজেকে। নিজের প্রাণ রক্ষার জন্য তিনি আজ ভারাক্রান্ত মন মলিন বদন। কেন? তিনি শুনেছিলেন তার মৃত্যু বীজ এসে গেছেন। ভোজপতি কংস তিনি অসুর রাজা হলেও তার মধ্যে কিন্তু তার কিছু নীতি জ্ঞান ছিলেন। তিনি মনে মনে ভাবছেন তার ভগ্নী দেবকী, তিনি বড় হয়েছেন, তার আদরের বোন কার কাছে তিনি সমর্পণ করবেন, কার হাতে তিনি বোনটিকে অর্পণ করবেন। দেখুন, আগের দিনের বিবাহ কিন্তু এই কলিযুগের, বর্তমান যুগের বিবাহের রীতিনীতিতে ছিলেন না। আগের দিনের বিবাহ দিতেন, ছেলে মেয়ে বিবাহ দিতেন বংশ পরিচয় দেখে। মেয়ে ধলা, মেয়ে কালো, এই রকম না, তাদের বংশ, তার পিতামাতার বংশ দেখতেন। এবং মেয়ে বিবাহ দিতেন, ছেলের বংশ দেখতেন, বংশ পরিচয়, বংশমর্যাদা। আর দেখতেন ছেলেটা কতটা সৎ। সমাসে আছে না যে দান করতে হবে, কোন দান? সম্প্রদান কারক। কারক বিভক্তি, যারা বাংলা ব্যাকরণ জানেন তারা কারক বিভক্তি জানেন। সম্প্রদান কারক, যে দান করলে আর পিছনে, দানের পিছনে কোনো আকাঙ্ক্ষা থাকে না, তার পিছনে পরিবর্তে পাওয়ার আশা না থাকে, হ্যাঁ, তাকে বলা হয় সম্প্রদান কারক। কারক আবার 6 প্রকার। যাই হোক, যে দেখুন, এই যে কংস তিনি তার বোনকে দান
করবেন, কাকে দান করবেন? সৎ পাত্রে কন্যা দান করো। কিন্তু বর্তমান যুগে আমরা যেভাবে কন্যা দান করি, যেভাবে দেখি, আগের দিনে ওইভাবে দেখতেন না। আগের দিনে দেখতেন ছেলেটা কতটা সৎ, ছেলেটার ভজন শক্তি, তার সৎ শক্তি কতটা আছেন, ভজন ক্ষমতা কতটা আছেন, এগুলো দেখতেন। সে অনেস্ট, কতটা অনেস্ট, এটাই দেখতেন। আর তার বংশ মর্যাদা, তার বংশটা কেমন, এগুলো দেখতেন। ওই কতটা ধনী গরিব, এগুলো দেখে ছেলে মেয়ে বিচার করতেন না, বিবাহ দিতেন না। আর এখন বর্তমানে যে বিবাহ, এখন বিবাহ দেওয়া তো ওই সকল নয়। ছেলের মেয়ের বাবা মাও ওই জামাইকে অসৎ পথের দিকে টেনে দিয়ে দেয়, আগিয়ে দেয়। কেমন? যখন যদি বলে আগে দেখে, বংশ দেখে না, ওই বংশ টংশ না, ছেলে কতটা শিক্ষিত, ছেলে নিজে আমার মেয়ের ভরণ পোষণ করতে পারবেন কিনা, ছেলের বাড়িতে কয়টা ছেলে মেয়ে আছেন, ছেলের কয় ভাই বোন আছেন। যদি বংশ বড় থাকে, ওই ঘরে আমার মেয়ে বিয়ে দেবো না, ও সারা জীবন রান্না বান্না করবে, ই করবে, আমার মেয়ের কষ্ট হবে। তাহলে এই যে সংসার ভাঙার বুদ্ধি কার বাবা? ছেলে মেয়ের নয়। সংসার ভাঙার বুদ্ধি হলো পিতা মাতার। ওই ইয়ং জেনারেশন কপাল চাপড়িয়ে বলি, দুর্ভাগ্য, ছেলে ভাত দেয় না, মেয়ে বৌমা কথা শুনে না, এগুলো ওই দুর্ভাগ্য ওই ইয়ং জেনারেশনের না, দুর্ভাগ্যটা আমরা নিজেরা তৈরি করি, সৃষ্টি করি আমরা। তাই কি দেখেন, ছেলে যদি বলে এত হাজার টাকা মাইনে আছে, তারপর আউট ইনকাম অনেক আছে, তাহলে আউট ইনকামটা দেখে ওই মেয়ের বাড়ির লোক আরো খুশি হয়ে যায়। এত হাজার টাকা বেতন মাইনে, তারপরে আবার আউট ইনকাম আছে। আউট ইনকামটা কি বাবা? ঘুষ। তাহলে ঘুষ পেয়ে শ্বশুর বাড়ি ওই মেয়ের বাড়ির লোক খুশি হয়ে যায়। তাহলে অসৎ পথের অনুবর্তী কারা করেন? অভিভাবকরা। ইয়ং জেনারেশনকে তারা এমন শিক্ষা দিচ্ছেন যে শিক্ষা দিতে দিতে নৈতিক মানকে ডুবিয়ে দিয়ে একটা অনৈতিক অসামাজিক পরিবেশ তৈরি করছেন। কারা? পিতামাতা। এর জন্য দায়ী পিতামাতা, এর জন্য ছেলে সন্তান, ইয়ং জেনারেশন না। তাদেরকে সাজিয়ে গড়ে তোলা হয়, তাই তারা সেই শিক্ষার অভ্যস্ত হন। তাই এই যে দেখুন, কংস চিন্তা করছেন এমন কার হাতে দিই সহজ সরল অবলা নারী। দেবকী তার এতই বিনয়ী ভাব ছিলেন, তিনি পরম ভক্ত ছিলেন, বিষ্ণুর আরাধনা করতেন, পরম ভক্ত ছিলেন তিনি। হে গোবিন্দ, হে প্রাণনাথ, আমার জীবনে আছেই বাকি, আর তোমাকে দেবই বাকি। তার নাম দেবকী। সেই সহজ সরল অবলা নারী, ওই সুশীলা ভগ্নিটিকে তিনি কার হাতে অর্পণ করবেন? এর জন্য তিনি বিভিন্ন রাজ্যে সুপাত্র খুঁজছেন। খুঁজতে খুঁজতে একজনকে পেলেন। কাকে? বসুদেব। বসুদেব যিনি সত্যের পূজারী ছিলেন, ন্যায়নিষ্ঠ পরায়ণ ছিলেন, ভজনের এমন তেজ ছিলেন, ভজনে এমন পারদর্শী ছিলেন যে যার ভজনের তপস্যায়, যার তপস্যায় সমস্ত দেবতাও তার কাছে বশ মেনেছিলেন। তাই তার নাম হলেন বসুদেব। তাই কংস কি করলেন? কংস পাত্র খুঁজে পেলেন বসুদেবকে। বসুদেবের হাতে ভগ্নীকে বিবাহ দেবেন। কংসের মনে গর্ব, একচ্ছত্র রাজা, ধন্যাঢ্য ব্যক্তি, বীর বিক্রমশালী রাজা। তাই তিনি মনে ভাবলেন সমস্ত রাজ্যে নিমন্ত্রণ করো, আমন্ত্রণ পত্র জানাও, এবং বিবাহে যেন সকল দেশের রাজারা এসে উপস্থিত হোক, এবং সকলেই দেখুক যে আমার ভগ্নীকে আমি যেভাবে বিবাহ দিলাম, এমন বিবাহ যেন কোনো রাজ্যের কোনো রাজ্য রাজা মন্ত্রী যেন দিতে না পারে।
তার মনে দম্ভ, অহংকার। তাই সকল রাজ্যের সকল কিছুকে আমন্ত্রণ করা হলো, বিভিন্নভাবে মঞ্চ তৈরি করা হলো, ধনী দরিদ্র রাজন্যবর্গ সমস্ত দিক থেকে যেন ওই বিবাহ মঞ্চ দর্শন করতে পারেন। আর আগের দিনে রাজকন্যাদের যদি বিবাহ দিতেন, তাদের সাথে দাস দাসী দিয়ে দেওয়া হতো। তো তখন দেবকীর সাথে কতক সংখ্যক দাস দাসী দিয়ে দেওয়া হলো এবং তার সাথে হাতি ঘোড়া অনেক উপঢৌকন দিলেন। শুধু তাই দিলেন নয়, এমনকি হাতি ঘোড়াকেও সকলের গলায় সোনার চেন মুড়িয়ে দিলেন কংস, এবং দাসীগণকে এমনভাবে সাজিয়ে দিলেন, স্বর্ণ দিয়ে মণ্ডিত করে সাজিয়ে দিলেন, যেন সকলেই রাজকন্যা, সকলেই যেন বিবাহের মণ্ডপের রাজকন্যা, এমনভাবে সাজিয়ে দিলেন। সকলেই দেখে অবাক, এমন বিবাহ জীবনে কেউ কখনো দেখেননি। কংসের মনে অহংকার, এত আনন্দ করে বিবাহ দিলেন। বিবাহের পর যখন নিজে আনন্দ করে মনে মনে ভাবছেন, আমার ভগ্নী ভগ্নীপতিকে আমি নিজে শ্বশুরালয়ে নিয়ে দিয়ে আসব, স্বর্ণমণ্ডিত রথ, সেই স্বর্ণমণ্ডিত রথে, কংসের রাজ রথে দেবকী বসুদেবকে নিয়ে রথের সারথি হলেন কংস, নিজে চালিয়ে পরিচালনা করে যাচ্ছেন। বনমধ্যে এত আনন্দের মধ্যে বিনা মেঘে যেন বজ্রাঘাত পড়ে গেলেন। কি করলেন? তার মনের মধ্যে এসে গেলেন, দৈববাণী হলেন, ওরে মোর কংস, তোমাকে বধিবে যে। শোনো কংস, কাকে নিয়ে তুমি এত আনন্দ করছো? কাকে নিয়ে তুমি এত আনন্দ উল্লাস করছো কংস? যাকে নিয়ে তুমি এত আনন্দ করছো, শোনো কংস, এর অষ্টম গর্ভের পুত্র সন্তান হবে তোমার যম, মৃত্যুদাতা। এই পুত্রের হাতেই তোমার মৃত্যু হবে কংস। এই দৈববাণী শুনে এত আনন্দের আতিশয্যে চলছিলেন, হঠাৎ বিনা মেঘে বজ্রাঘাত, সাথে সাথে কংস রথ থামিয়ে দিলেন। থামিয়ে দিয়ে মনে মনে ভাবছেন, হায়, আমার প্রাণবধ করবে আমারই ভগ্নীর অষ্টম গর্ভের সন্তান। তাই নিজের প্রাণ রক্ষার জন্য তিনি মনে মনে ভাবলেন, ভগ্নীকেই আমি রাখবো না। সাথে সাথে তার কোমর থেকে অসি উত্তোলন করলেন, তরবারি বের করলেন, কেটে ফেলবেন দেবকীকে। আর এই দৃশ্য দেখে বসুদেব মনে মনে বলছেন, হে নারায়ণ, এখন কি করি উপায়, এখন আমি কি করি? দেবকী সে অবলা নারী, না অন্যায়ভাবে নারী হত্যা, এটা তো হয় না, এটা অধর্ম। আর আমি তার স্বামী, স্বামী হিসাবে আমার কর্তব্য স্ত্রীকে রক্ষা করা। তাই কংসকে বলছেন, দাদা আপনি কি করছেন? বলছে, তুমি শুনতে পাওনি, এর অষ্টম গর্ভের পুত্র আমার মৃত্যুদাতা, তার হস্তে আমার মরতে হবে? বলছে, শুনেছি দাদা, তবে আবার বলছো যে একেই আমি রাখবো না। বলছে, না দাদা, এটা অন্যায়। আপনি বীর বিক্রম পরাক্রমশালী রাজা, আপনি একজন রাজা হয়ে একজন সহজ সরল অবলা নারী, তাকে এভাবে অন্যায়ভাবে হত্যা করতে পারেন না দাদা, এটা আপনার রাজধর্ম নয়। আর একেতে সে নারী অবলা, তারপর আপনার নিজেরই আত্মোষ, আপনি একে এভাবে হত্যা করতে পারেন না দাদা, এটা রাজধর্ম নয়। বলছে, ধর্ম টর্ম আমি মানি না, আমাকে বাঁচাতে হবে। বলছে, শুনুন দাদা, আপনার মৃত্যুতে এর অষ্টম গর্ভের পুত্র এ তো নয়, তাহলে বিনা দোষে একে আপনি মৃত্যুদণ্ড দিচ্ছেন কেন? এটা রাজধর্ম হতে পারে না। তখন বলছে, তাহলে? বলছে, শুনুন, এর যখন অষ্টম গর্ভের পুত্র জন্মগ্রহণ করবে, সন্তান যখন ভূমিষ্ঠ হবে, আমি আপনাকে কথা দিচ্ছি, এর অষ্টম সন্তান
আমি ভূমিষ্ঠ হবার সাথে সাথে আপনার হাতে আমি অর্পণ করব। তা ভূমিষ্ঠ হয়ে নবজাত শিশু নিশ্চয়ই আপনি একজন পরাক্রমশালী যুদ্ধাশালী মহাযোদ্ধা, একজন রাজা হয়ে ওই নবজাত শিশু নিশ্চয়ই আপনার সাথে পারবে না। তখন আপনি তাকে নিধন করে ফেলবেন। তাহলে তো বিনা দোষে আপনার ভগ্নী, আপনার আত্মজামার স্ত্রী, সে বিনা দোষে তো মৃত্যুবরণ হতে হয় না। বলছে কথাটা খারাপ নয়। তো ভাবছেন, ভাবতে ভাবতে মনে মনে ভাবছেন, না না, অষ্টম গর্ভের সন্তান, যদি অষ্টম গর্ভের সন্তান মৃত্যু হবে, তার যদি এই কথা জেনে যদি এর আগে পরে আসে, তাই তিনি বললেন, শোনো বসুদেব, আর তিনি বিশ্বাস বসুদেব সত্যের পূজারী, যাহা কথা দিবেন তাহা তিনি অক্ষরে অক্ষরে পালন করবেন, এটা কংসের বিশ্বাস আছে। তা বলছে, শোনো শোনো বসুদেব, আমি তোমাকে দেবকীকে মৃত্যু থেকে রক্ষা করতে পারি একটা শর্তে। বলছে, বলুন দাদা, কি শর্ত? বলছে, শোনো, প্রথমত তোমার আর তোমার পিতৃগৃহে যাওয়া হবে না, আমার রাজ্যে ফিরে যেতে হবে। আর ফিরে গিয়ে তোমার কারাগারে আবদ্ধ থাকতে হবে, তোমাদের কারাদণ্ডে দণ্ডিত করা হবে, কারাদণ্ড তোমার কারাগারে থাকতে হবে। আর আর হলো এই তোমার ওই অষ্টম পুত্র, অষ্টম সন্তানই নয়, প্রথম থেকে অষ্টম সন্তান পর্যন্ত সমস্ত সন্তান তোমার আমার হাতে অর্পণ করতে হবে। বসুদেব মনে মনে ভাবছেন, হে গোবিন্দ, যে করেই হোক প্রভু, আমার তো এখন একে রক্ষা করতে হবে, তাই যে করেই হোক একে আমার রক্ষা করতেই হবে। আমি জানি প্রভু, জন্মিলে মরিতে হবে, অমর কোথায় একেবার হবে, পৃথিবীতে কেউ অমর নয়, তুমি যে করেই হোক তার মৃত্যু অনিবার্য, যেভাবেই হোক মৃত্যু তুমি দিবে। তাই বসুদেব কংস যাহা যাহা বললেন তাহা তাহাই তিনি স্বীকার করে নিলেন। নিয়ে ভাগ্যের নির্মম পরিহাস, নববধূ সবে বিবাহ হয়েছেন, তিনি যাচ্ছেন শ্বশুরালয়ে নতুন জীবন যাপন করার জন্য, সংসারে নতুন সংসারে পা দেবেন, পদার্পণ করবেন। ভাগ্যের নির্মম পরিহাস, তার আর শ্বশুরালয়ে যাওয়া হলো না। প্রথম আজ থেকেই তার পিতৃলয়ে ফিরে এলেন। শুধু তাই নয়, কিসের আর বিবাহের মাঙ্গলিক ক্রিয়াকর্ম, কিছুই হলো না। দেখুন, আমরা অনেক সময় বলি